नमस्कार बंधुरा आज के नतून भिडियोते प्रत्येकके स्वागत जानाई। बेली गाছে এরকম অজস্র পরিমাণে ফুল পাওয়ার জন্য তিনটি সিক্রেট খাবারের বিষয় বলবো, যেগুলো আমি অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পাচ্ছি। সাধারণ যে নরমাল খাবারগুলো প্রয়োগ করে থাকি সেগুলোতে এই উপাদান কম থাকে, তো এর জন্যই খাবার প্রয়োগ করার ফলেও গাছের গ্রোথ ভালো হয় না, পাতা পুড়ে যায়, কুড়ি আসে কম, ফুল ফুটলেও ফুলের সাইজ ছোট হয়। এই সমস্যাগুলো সম্পূর্ণ দূর হবে আজকের এই খাবারগুলো সঠিক সময় প্রয়োগ করলে। তো কখন কিভাবে এই খাবারগুলো দিতে হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিকেই দেখুন। আমার এই গাছে ভালো ফুল পাওয়ার এই তিনটি খাবারই একমাত্র উপায়। এই খাবারগুলোর মধ্যে প্রথম খাবারটির বিষয়ে দেখে নেব। তো এটা এমন একটি উপাদান যেটা গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল ফোটে। নর্মাল যে জৈব খাবারগুলো দিয়ে থাকি ওতে এই উপাদান কম থাকে। আমরা এক্সট্রা করে এই খাবারের বিষয়ে গাছে দেওয়ার কথা ভাবি না, এর জন্যই সমস্যা দেখা দেয়, ফুল কম পরিমাণে ফোটে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো চক। অনেকেই ভাববেন যে এটাও কি গাছে দেওয়া যায়? হ্যাঁ, এর মধ্যে যে জৈব উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে, তো এর জন্যই কিন্তু আমরা এটা গাছের গোড়ায় দিতে পারবো। দেখুন এগুলো কম দামে বাজারে পাওয়া যায়, নিয়ে এসে এরকম গুঁড়ো করে নেবেন। এরপর প্রত্যেকটি গাছে 1 চা চামচ করে এই ক্যালসিয়ামের সোর্স গাছের গোড়ায় প্রয়োগ করুন। এটাতে দেখবেন প্রচুর পরিমাণে কুড়ি আসে। বন্ধুরা আমরা সাধারণত এই গাছগুলোতে নাইট্রোজেন ফসফরাস ঘটিত খাবার প্রচুর পরিমাণে দিয়ে থাকি, এতে গাছের গ্রোথ ভালো থাকে। কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করার ফলে দেখবেন এই সময় অনেক সময় পাতা পুড়ে যায়। তো এটা যাতে না হয় আপনারা জৈব খাবারগুলোর পাশাপাশি এই ক্যালসিয়ামও গাছের গোড়ায় প্রয়োগ করুন। এটা না দিলে ভালো ফুল পাওয়া যাবে না। বড় গাছে 1 চা চামচ করে এই চক গুঁড়ো করে দিতে পারেন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাবে গাছগুলো। আর যদি এটা না থাকে আপনাদের হাতের কাছে যদি ডিমের খোসা থাকে এটাও গুঁড়ো করে দিতে পারেন, একই কাজ দেবে। ডিমের খোসার মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যে কোনো প্রকারে হোক আপনারা জৈব কিংবা রাসায়নিক এই দুটো সোর্সের মধ্যে একটি উপায়ে ক্যালসিয়াম গাছে প্রয়োগ করুন, তাহলে ফুল না ফোটার সমস্যা থাকবে না। দেখুন গুঁড়ো করে নিলাম, একদম সহজ উপায়। ডিম খাওয়ার পর খোসাগুলোকে ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখুন। আর জৈব ক্যালসিয়াম এভাবে তৈরি করে অন্ততপক্ষে বেলি গাছগুলোতে মাসে একবার করে দিয়ে যান। শুধু বেলি গাছ নয় বন্ধুরা, বেলি গাছের পাশাপাশি জবা, টগর, গোলাপ এই গাছগুলোতে প্রয়োগ করুন। এরকম প্রচুর পরিমাণে কুড়ি আসবে যদি আপনারা ক্যালসিয়ামের সোর্স এই নিয়মে গাছের গোড়ায় দিতে পারেন। তো আমার এই ছোটো গাছগুলোতে কিন্তু আমি প্রয়োগ করেছি, কিছুদিন আগে দেখিয়েছিলাম। তো দেখুন এখনও প্রয়োগ করব, এটা ঘন ঘন নয়, মাসে একবার দিতে পারলে ভালো উপকার হবে। তো এটা কিন্তু প্রথম খাবার অবশ্যই প্রয়োগ করবেন। ক্যালসিয়াম গাছে কুড়ি আনবে, গাছকে ভেতর থেকে মজবুত করবে, গাছের পাতা পড়ে যাওয়া বন্ধ করবে। খুব ভালো সোর্স, এর জন্য অবশ্যই গাছে দিতে হবে। দ্বিতীয়ত দেখে নেব আরও একটি মূল্যবান খাবারের বিষয়, যেটা বেলি গাছে দিয়ে গাছকে বাড়াতে পারবেন, প্রচুর পরিমাণে কুড়ি আনতে পারবেন। মাটিকে সঠিক রাখতে এই খাবারটি অন্ততপক্ষে দিতে হবে। দেখুন এটা হলো কফি পাউডার, একদম অর্গানিক। জৈব যে খাবারগুলো দিয়ে থাকি আমরা সেটা দেব, তার পাশাপাশি এই খাবারটিও সময় করে দিলে ভালো হয়। এটা দিলে সাধারণত মাটিটি অ্যাসিডিক হয়, আর অ্যাসিডিক মাটিতে জবা এবং বেলি প্রচুর পরিমাণে ফোটে। তো দেখুন ছোটো গাছগুলোতে 1/2 চা চামচ, বড় গাছগুলোতে 1 চা চামচ করে দিয়ে গোড়ায় জল দিয়ে দেবেন। সুন্দর গাছ হবে, প্রচুর পরিমাণে বেলি ফুটবে এরকম। তো বন্ধুরা এই খাবারটি মাসে একবার করে দেবেন, তাহলেই আপনাদের গাছগুলো প্রচুর ডালপালা ছাড়বে, গাছের গ্রোথ সুন্দর হবে। মাটি অ্যাসিডিক হলে পরে এই গাছগুলো সব থেকে ভালো হয়। তৃতীয়ত দেখে নেব আরও একটি খাবার। এরকম অজস্র পরিমাণে কুড়ি আনতে গেলে এই খাবারটি দিতে হবে। তো বন্ধুরা এই খাবারটি হলো পটাশিয়াম। পটাশিয়াম কিভাবে দেবেন গাছে? দেখুন এই কলার খোসাকে ব্যবহার করতে পারেন, শুকনো কিংবা পাকা কলার খোসা সরাসরি জলে ভিজিয়ে রাখুন। 4 থেকে 5 দিন পর এই তরল সারটি গাছে প্রয়োগ করুন। তো পটাশিয়াম কখন কিভাবে দিতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন, যে গাছে কুড়ি আনার জন্য সাধারণত এই খাবারটি দিতে হয়।
তাই আপনাদের গাছে যখন দেরিতে কুড়ি আসবে, গাছের গ্রোথ ভালো হচ্ছে, কোনো রকম ফুল নেই, কুড়ি আসতেছে না, ফুল ফুটতেছে না, এরকম সমস্যা থাকলে সাধারণত এই খাবারটি দিতে হবে। যেমন এই আমার এই গাছগুলোতে দেখুন আমি প্রয়োগ করতেছি, ছোট ছোট গাছ এখন কুড়ি আসা শুরু হয়েছে। তো ঠিক আগ মুহূর্ত সময় দিতে হবে এই তরল সার। আপনারা 10 দিন পর পর প্রয়োগ করতে পারেন। এটা হলো অর্গানিক পদ্ধতিতে পটাশিয়ামের সোর্স, রাসায়নিক পদ্ধতিতে এমওপি প্রয়োগ করতে পারেন। যে গাছগুলোতে দীর্ঘদিন ধরে ফুল পাওয়া যাচ্ছে না সেই গাছগুলোতে এই নিয়মে প্রয়োগ করুন। অর্গানিক এই খাবারটি 10 দিন পর পর প্রয়োগ করলে ভালো কাজ দেবে।